অবাক হতে হয়। এই দেশের মাটিতে মুকসিদুল মুমিনিন নামে একটা বই আছে। মুকসিদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে যে আল্লাহ তাআলা বলবেন বিচারের কাঠগড়াতে, এই শোনো, যত মহিলার নাম আছে ফাতেমা, ফাতেমা নামে যত মহিলা আছে শোনো, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি, এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, তোমরা জান্নাতে যাও। তাহলে আমরা আর আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না রেখে করছি কি? যদি ফাতেমাতেই কাজ হয়, লিখা কথা। ফাজাইলে আমাল বইটার 60% মিথ্যা কথা আমার দাবি। আপনি রাগ করে কিছু বলবেন না, আপনি আগে তদন্ত করুন, তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না। কমর শক্ত থাকতে হবে। আমার বিনীত অনুরোধ থাকছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়। সম্মানিত উপস্থিতি, বৈজ্ঞানিক নুরুল হুদা তার বিজ্ঞান কোরআন বইয়ে লিখলেন সাদ্দাদের কাহিনী। সাদ্দাদের কাহিনী একেবারে মিথ্যা কথা। উনি লিখলেন কেন? মোশাররফ হোসেন লিখেছেন বিশদ সিন্ধু। মোশাররফ হোসেন বিশদ সিন্ধু বইয়ের 90% মিথ্যা কথা। ওর ফাঁসি হবে বিচারের কাঠগড়াতে। আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে বিচারের মাঠে মাফ করে। এই দেশের বইয়ে মিথ্যা কথা আছে, এই দেশের বক্তব্যে মিথ্যা কথা আছে, এদেশের বক্তব্যে মিথ্যা তাফসীর আছে। এই জন্য সতর্ক সাবধান করছি। সম্মানিত উপস্থিতি, সাদ্দাদের কথার উপরে দুটো কথা বলে রাখছি। আজকে বইটা আছে কিনা আমি ছেলেরাকে জিজ্ঞাসা করিনি। বইটার নাম হচ্ছে তাফসীর কি মিথ্যা হতে পারে? তাফসীর কি মিথ্যা হতে পারে? ওই বইটাতে সাদ্দাদের কাহিনী লেখা আছে। মিথ্যা বলে কিন্তু দুইটা কথা লিখতে পারিনি আমি কেন পারিনি? এই জন্য লিখতে পারিনি যে ভুয়া হলেও একটা প্রমাণ লাগবে যে আপনার এসে আপনি এই ভুয়া কথাটা কোথা থেকে নোট করছেন। যদি আপনি ভুয়াটা প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি কি বানালেন? আমি বানাইনি, আমি এক জায়গা থেকে নোট করেছি, এটার আমি প্রমাণ দিয়েছি। আমি নোট করেছি রুহুল মানি একটা তাফসীর, আল্লামা আলুসি বিস্তারিত লিখার পরে তিনি তা মিথ্যে বলে প্রমাণ করছেন। ওখানে আমি দুটা কথা নোট করতে পারিনি যে দুটা আপনি জানেন। কি? মালাকুল মউত আজরাইল জীবনে 2 বার কেঁদেছেন। তার একটা হচ্ছে যে সাদ্দাদের মায়ের জান কবজের সময়, আর সাদ্দাদের নিজেরই জান কবজের সময়। সাদ্দাদের মা ছিল একটা নৌকায়, নৌকা ডুবে গেল, নৌকাতে একটা কাঠ ছিল, কাঠটা ভেসে গেল, সাদ্দাদের মা কাঠের উপরে উঠলো, তখনই সাদ্দাদের জন্ম। আর আল্লাহ বলছেন যে মালাকুল মউত সাদ্দাদের মায়ের সময় শেষ। এখন মালাকুল মউত কেঁদে ফেলেছেন। আল্লাহ, এই বাচ্চাটা কাঠের উপরে পানির উপরে কিভাবে থাকবে? এই জায়গাতে মালাকুল মউত কেঁদেছেন। আরেক জায়গায় জান্নাত রেডি হয়ে গেছে, সাদ্দাত 1 পা ভিতরে দিয়েছে আর 1 পা বাহিরে দিয়েছে। এখন সময় শেষ। সাদ্দাত বলছে আমাকে একটু সময় দাও, আমি একটু ভিতরটা দেখে নিই, এত পরিশ্রম করে করেছি। মালাকুল মউত বলছেন যে হলো না, সময় হবে না, নাকাজ করে দিয়েছেন, দুঃখিত। এই সময়তে মালাকুল মউত কেঁদে ফেলেছেন। এই দুটা ভুয়া যে, এরও আমি প্রমাণ করতে পারিনি, ভুয়াও প্রমাণ নেই। মানে এটা এমনিতেই চলছে। যেমন আপনাদের একটা দোয়া মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই দোয়াটা ভুয়াও খুঁজে পায় না। যাও যাই ভুয়া তো পাওয়া যায়। যেমন আঙ্গুল একবার মারতে হবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একবার মারার ভুয়া দলিলও পায় না। অনেক জায়গার ভুয়া দলিল আছে। কাঁধ মাসা করতে হবে ওযু করার সময়, ভুয়া দলিল আছে।
কোন মৌলানা কোন গ্রাম দিয়ে হেঁটে গেলে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকে, তার ভুয়া দলিল আছে, জাল দলিল আছে। আল্লাহ তাআলা মুহাম্মদকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না, জাল দলিল আছে, মানুষ বানানো। আল্লাহর নবী দেখলেন একটা হরিণ বাঁধা আছে, হরিণকে আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী শিকারী আমাকে শিকার করেছে, একটু দয়া করে ছেড়ে দেবেন কি, ওখানে আমার বাচ্চারা আছে, আমি শেষবারের মতো দুধ পান করিয়ে আসি। আল্লাহর নবী বলছেন যে ঠিক আছে যাও। ছেড়ে দিয়ে এবার রশিটা রাসূল নিজের হাতে তুলে নিলেন। শিকারী এসে বলছে কি ব্যাপার, আপনি কেন, আমার হরিণ কই? থামেন, আপনার হরিণ বাচ্চাকে দুধ পান করাতে গেছে, আমি আসা পর্যন্ত আমি তার জিম্মেদার। আশ্চর্য পাগল মানুষ, হরিণ আবার আসবে? তো হরিণ গেছে বাচ্চাকে দুধ পান করাতে। বাচ্চা তোমরা দাঁড়া যাও, তাড়াতাড়ি দুধ পান করো। কেন মা? আমি আমার স্থানে মোহাম্মদকে বেঁধে রেখে এসেছি, কাজেই তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। তো বাচ্চারা বলছে আল্লাহু সামাদ, আম্মা বলেন কি, আর নবীকে বেঁধে রেখে আমরা দুধ পান করবো, চলে না আমরাও যাই। একটি হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, গো গাছেরই তলায়, একেবারে ডাহা মিথ্যা কথা। ছোটকালে বয়ে পড়েছিলেন, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে নবী কষ্ট পেতেন, বুড়ি বড় খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। নবী বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একেবারে ডাহা মিথ্যা কথা। লেখকের বিচার হবে, শিক্ষকের বিচার হবে, ছাত্রের বিচার হবে, খুব কঠিন কথা। সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় 80 160 লাঠি। লেখক 160 লাঠির হকদার। এটাই শরীয়ত, বিকল্প কোনো পথ ঘাট নেই। শুনুন, হুজুরদের বক্তব্য, হুজুরদের তাফসীর দেখে মনে হচ্ছে ঠিক ওইরূপ পুঁথির কাহিনী। পুঁথির কাহিনী কি আপনিও জানেন। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পড়েননি আপনারা পুঁথিতে? হুজুরের বক্তব্য তাই। বরফ বিক্রি করছে ওই লোকটার মাইকে বলছে, ফাতেমা কান দিয়ে কই, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। অনেক ছেলে জানে। বলেন তো হুসাইনের শহীদের কতদিন আগে ফাতেমা মারা গেছেন? 49 বছর আগে। হুসাইনের শহীদের 49 বছর পূর্বে ফাতেমা মারা গেছেন। ফাতেমা কি করে কেঁদে বলবেন যে আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? এগুলো সব ওই পুঁথির বইয়ের মতো কথা।